জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল, বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল, কেমনে রে এত বড় মুনাফিক, নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি। সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। একটা মুনাফিক রে নবীর জুব্বা পড়ায়া দিল গো, নবীর জুব্বা পড়ায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিকে। আর নবী বলেন, আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুটাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সেখানে উপস্থিত 1000 মুনাফিক, 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করল, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা বর, আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম। এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলে, দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়,
তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগায়া দে রে, নিজের জামাটা খুলে তারে কাপন পড়ায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে, গো নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের নেতা আজকে মারা গেছে, এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বোঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত কারিমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলি যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো 70 বার যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল 70 বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ। আমার বোঝার বাকি নেই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। এখন নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ ওমর, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া, আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না, কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া,
এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই। নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট। ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না, কারণ ওমর তো জানে টাটকা মুনাফিক। হায়রে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করলো। এই লোকটা না ইসলামের 12টা বাজাইলো, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম। যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারল না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে, কিন্তু হযরত ওমর নবীরে আয়াত শোনাইল বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকায়। বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শূন্য ঘর থেকে বাইরেছে। কেডায় রে? ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। আইরুলবাসী, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শোনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে। লাগায়া বলেন, আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না। নবীর যত মায়াই দেখা, ওমর কিন্তু খুশি না। ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল? বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কেমনে রে, এত বড় মুনাফিক নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি? সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে, তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়ামায়া করে আইরল পূর্বপাড়া নূরে মদিনা জামের মসজিদ ও যুবক বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন হজরত মাওলানা শফিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা মুফতি আবু মুসা আল মাহদি সাহেব দামাত বরকাতুহুম সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মঈন সাহেব, সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ। আজকের মাহফিলের
যিনি মধ্যমণি পীরে কামেল হজরত মৌলানা মুস্তাক ফৈজি পীর সাহেব দামাত বরকাতুহুম আপনাদের মাঝে চলে আসছে। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? অলরেডি হুজুর চলে আসছে। ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের, আপনাদের এলাকার সুপরিচিত আমার বড় ভাই হজরত মৌলানা মুফতি আবুল কাশেম হাশিমি সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম আইরল ইসলামিয়া মাদ্রাসা। হজরতের বয়ান আপনারা এতক্ষণ শুনছিলেন। ধারাবাহিকভাবে আপনাদের এই মাহফিলের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসছে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস, ফজিলতপূর্ণ একটা মজলিস, বরকতপূর্ণ একটা মজলিস, উলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস। যতক্ষণ ফ্যান্ডেলটার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গিয়া রাস্তাঘাটে ভিড় করলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত এক পরিবেশে আমরা বসতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসিনি আইরলে সুবহানাল্লাহ থাকলে কইবেন। একটা বিষয় চিন্তা করার বিষয় যে এখানে বসলে সাকিনা রহমত নাজিল হবে। তো যারা মাহফিল শোনার উদ্দেশ্যে আসছেন, অনর্থক রাস্তাঘাটে দোকান পাটে সময় নষ্ট না করে বরকতি মজলিসে বসে যাই। যতক্ষণ বসা থাকবো গুনাহ হবে না, এটাই সম্ভব। আমরা এই মজলিসে এখনও যারা বসতে পারি নাই, মেহেরবানি করে আমরা বসে যাই। যতটুক দূরে আওয়াজ পৌঁছতেছে সকলের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য প্রচণ্ড গরমের মধ্যে মৌমাছির মতো আপনারা ছুটে আসতেছেন। এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া এই প্রচণ্ড গরমে উলামায়ে কেরামদের বক্তব্য শোনা, এটা একান্ত আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত ছাড়া কোনোভাবেই সম্ভব না। যত বড় নেতাই হোক, যত বড় রাজনীতিবিদই হোক, এই প্রচণ্ড গরমে নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না। বাস্তব না বাস্তব? আমরা সচরাচর দেখি নেতারা বক্তব্য দিবার আগে খুব পাবলিসিটিং করে, অনেক সময় পাবলিকদেরকে টাকা পর্যন্ত দেয়। এরপরও তাদের সামনে লোক আনতে পারে না। আর এখানে আপনাদেরকে খাবারও দেওয়া হবে না, গাড়ি ভাড়াও দেওয়া হবে না। প্রচণ্ড গরমে আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত আপনাদের ভিতরে আছে, এই জন্য মৌমাছির মতো এসে বসে গেছেন। ফ্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আওয়াজ আসেনি? ঠিক আছে। সম্মানিত সুধী, কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা নক্তা, সব, জের, ফেশ এদিক সেদিক হয়েছে নি পর্যন্ত? হয় নাই। কেন হয় নাই? কারণ দায়িত্ব কোনো মানুষের হাতে না, কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে। যদি এটা কোনো মানুষের হাতে থাকতো তাহলে ২০২৪ সালে বিসমিল্লাহর বাও আমরা তালাশ করে পাইতাম না, উঠতে যেত গা। দায়িত্বটা আল্লাহ নিজে নিছেন। যেন আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
বলেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। যদি কোনো প্রধানমন্ত্রীর এত দায়িত্ব থাকতো, কি বুঝেন ২৪ সালে কোরআন পাইতেন আপনারা? পাইতেন না কেন? এক এক সরকার আইসা বলতো যে এই আয়াতগুলির দরকার নাই, এটি উঠাইয়া দাও। তো সরকার যদি বলে উঠাইয়া দাও, রাখার ক্ষমতা কারো আসেনি? এই উঠাইয়া দাও করতে করতে 2024 সালে আমরা দেখলাম বিসমিল্লাহ লিখতে বা লাগে, বাও নাই, এটা উঠাই দিছে। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, দায়িত্বটাও নিছি আমি। আল্লাহ দায়িত্ব নেওয়ার কারণে ১৫০০ বছর আগে যেমন নাজিল ছিল কোরআন, এখনো আছে, একটা নক্তাও লড়ছে না। সুবহানাল্লাহ। সাধারণ কথা না। এই জন্য কোরআন আমাদের জন্য হেদায়াত, কোরআন আমাদের জন্য একটা নূর। কোরআনের আইন অনুযায়ী চলা আমাদের জরুরি আছে না নাই? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা তৌবার ৮০ নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কি মেসেজ আমাদেরকে দিছে এটা আমাদের বোঝা দরকার। এবং ওই ১৫০০ বছর আগের যে কথাগুলি কিয়ামত পর্যন্ত এটার হুকুম থাকবে, এই অনুযায়ী আমরা আমল করা দরকার। কোরআন এমন একটা গ্রন্থ, এটা বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কথা যদি আপনারা বুঝুন তাহলে কিন্তু হা না বলবেন। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। পর্দার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে কত সনে, কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই পর্দার আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই আয়াত আসেনি, এটার হুকুম আসেনি। হ্যাঁ, নামাজের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। এখনো এই হুকুম আছে না নাই? তার মানে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াতে আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে আল্লাহ বলেন যে আপনি নবী যদি, খুব খেয়াল করবেন, আল্লাহ তার নবীরে বলতেছেন আপনি নবী হয়েও যদি ৭০ বার কোনো মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। আপনারা কিছু বুঝছেন নি? তো বুঝলে বইয়া দেখবেন, হা না কইলে সুবিধা হয়, তাহলে আমি বুঝি যে বুঝছেন আপনারা। ১৫০০ বছর আগে আল্লাহ বলছে আপনি নবী মুনাফিকের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করব না। এখন আপনারা বুঝেনি মুনাফিক কত সাংঘাতিক ডেঞ্জারাস, মুনাফিক কত নিকৃষ্ট, যে নবী দোয়া হোক বদদোয়া হোক সাথে সাথে সেকেন্ডের ভিতরে কবুল হয়। সেই নবীকে আল্লাহ বলেন আপনি একবার করে ৭০ বার কইয়া দেখুন, আমি কবুল করতে রাজি না। কেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন যে মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে, ফাসিকিন মুনাফিক আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করছে। এই জন্য তাদের জন্য যদি আপনি দরখাস্ত করেন, এই দরখাস্ত আমি মেনে নিব না, কবুল করব না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুনাফিক সাধারণ কোনো লোক না, এটা ডেঞ্জারাস। আল্লাহ রাসূল বলেন ইহুদি বলো খ্রিস্টান বলো, ইসলামের যতটুকু ক্ষতি করছে এর থেকে বেশি ক্ষতিটা করছে মুনাফিক। এখন আসুন, মুনাফিক কারা? মুনাফিকের কোনো ধর্ম নাই। বলুন, মুনাফিকের কোনো ধর্ম নাই।
নাস্তিকের যেমন কোনো ধর্ম নাই, মুনাফিকেরও কোনো ধর্ম নেই। মুনাফিক চিনাটা হলো সবচেয়ে কঠিন। মুনাফিক চিনা কঠিন। কেন কঠিন? কারণ যে মুনাফিক তারা তো আপনি চিনতেছেন না। এই লোকটার লেবাসের দিক দিয়ে আপনি তারে ফালাই দিতে পারবেন না। বরং কোনো কোনো সময় মুনাফিকের ফাঁকগিরি আপনি আমার থেকে বড় হয়, মুনাফিকের জুব্বা আপনি আমার থেকে বড় হয়। তার লেবাস বেশ দেখলে বোঝা যায় মক্কার ইমাম, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। বাস্তব না বাস্তব? সমাজের মানুষ আমরা মুনাফিক চিনতে ভুল করি, খালি বেশ দেখলেই বোঝা যায় না। প্রথমেই বলছি যে মুনাফিকের লেবাস মক্কার ইমামের চেয়েও বেশি দেখা যায় মাঝে মধ্যে, কিন্তু ভিতরে শয়তানি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে একটা লিস্টি দিছে। লিস্টিটার মধ্যে মুনাফিকের সিরিয়াল ছিল যে এই এরা কিন্তু মুনাফিক। এই লিস্টটি আল্লাহ ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল মুনাফিকের লিস্টিটার প্রথম নাম্বারে যার নামটা দেখছে, রাসূল আশ্চর্য হইছে। আশ্চর্য কেন হইছে? যার নামটা এক নাম্বারে, এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়ে। কিতাব উচ্চ নাইরলবাসী কার পিছনে নামাজ পড়ে? কথা কন্যা কিতার লাগি রাসূলের পিছনে নামাজ পড়ে ব্যক্তিটা মুনাফিকের লিস্টির প্রথম নাম্বারে তার নাম। বলুন তো দেখি, লোকটার লেবাস কোনো দিক দিয়ে কমতি ছিল? রাসূলের মাথায় ফাগরি, বেচারার মাথা তো ফাগরি। রাসূলের মুখে দাড়ি, বেচারার মুখেও দাড়ি। রাসূলের শরীরে জুব্বা, বেচারার শরীরেও জুব্বা। রাসূলের পকেটে মিসওয়াক, বেচারার পকেটেও মিসওয়াক। মা গোমা পুরা তো দরবেশ, কিন্তু লিস্টির প্রথম নাম্বারে ব্যক্তির নাম। এখান থেকেও বোঝা গেল রাসূলের যুগে যদি রাসূলের পিছনে নামাজ পড়া মুনাফিক হয়, এখনকার যুগে আমরার সাথে চললেও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুনাফিক থেকে সাবধান। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান হবে। ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলা হয় নাই, বলা হয়েছে মুনাফিকের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হবে, কারণ ক্ষতিটা এরা বেশি করছে। আর মুনাফিকে তো চিনা যায় না। এরা চলবে আপনার সাথে, বসবে আপনার সাথে, উঠবে আপনার সাথে, খাইবে আপনার সাথে, সুযোগ পাইলেই আপনাকে শেষ করবে। সুযোগটা পাইলেই আপনার পিছন দিয়া তারা কুড়াল মারবে। এই জন্য ইসলামের যুগ যুগ থেকে মুনাফিকরা ক্ষতিটা বেশি করছে। বহুবার রাসূল মুনাফিকরে ধরছে সরাসরি। যুদ্ধের ময়দানে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে, হুদায়বিয়ার সন্ধিতে গিয়েও মুনাফিকরা ধরা খাইছে। তো সম্মানিত শুধু এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, আপনি একবার না ৭০ বারও যদি দোয়া করেন আমি দোয়া কবুল করব না। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের সর্দার, মানে লিডার। এই লোকটা ইসলামের অনেক ক্ষতি করছে। এটা সাহাবায়ে কেরামও কিছু বুঝতে পারছে যে লোকটা বেশি সুবিধার না। রাসূলও জানতো হে যে মুনাফিক, কিন্তু কারো কাছে এটা বলে নাই। সাহাবায়ে কেরামরাও বুঝতে পারছে যে হে ইসলামের দুশ্মন, কিন্তু ডাইরেক্ট মুনাফিকরে ধরা যায় না। মুনাফিকরে ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই লোকটা একদিন মারা যাওয়ার পরে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূলের একেবারে ঘনিষ্ঠ একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, মানে মুনাফিকের সন্তান। রাসূলের কাছে আইসা দুঃখ প্রকাশ করলো, হুজুর আজকের দিনটা আমার মনটা বড় খারাপ। রাসূল দেখে তার চোখ দিয়া পানি পড়তেছে। জিজ্ঞাসা করলো, তুমি কান্দো কেন? হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, এই জন্য আমি কান্দি। রাসূল কইতে হন আমি কি করতাম? আব্দুল্লাহ, হুজুর আমি জানি যে আমার বাপ বেশি সুবিধার ছিল না। আমার বাপ যে শয়তানের খারাজিল কি আছেন এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু আমার তো বাপ, আমার বাপ, এই জন্য আমার কষ্ট লাগে। খারাপ ছিল, ইসলামের ক্ষতি করছে, কিন্তু বাপ তো আমার কষ্ট লাগে।
আল্লাহ রাসূল বলেন আমার কাছে কেন আছে এটা কও। হুজুর আমার বাপ ইসলামের অনেক ক্ষতি করছে, আপনার ব্যাপারেও গভীর ষড়যন্ত্র করছে। আমি জানি আমার বাপ জাহান্নামে যাবে, কিন্তু আমার দিলটাও বলে, আমার মনটা বলে আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দেন, তাহলে আপনি নবীর জানাজার বরকতে আব্বারে আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কি বুঝতেছেন? আর হলো মুনাফিকের ছেলের বক্তব্য যে আপনি নবী যদি জানাজা পড়ায় দেন, তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূলের দেখেন দয়া মায়া কতটুক। এই জন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছি, দয়া মায়ার কোনো অভাব নাই। এত শত্রুতা আমি করার পরেও আল্লাহর রাসূল বলল, শোনো আমি জানাজা পড়াই দিলে যদি তোমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় তা আমার অসুবিধা করি। ঠিক আছে আমি জানাজা পড়াই দিব। এই কথাটা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ একটা দৌড় মারতে দেরি করছে না, মানে জাগাত দাঁড়াইছে না। কেন দাঁড়াইছে না? সাহাবী তো বুঝে যদি আমি দাঁড়ায় থাকি জিবরাইল আইসা পড়বো, আইসা একটা আয়াত নাজিল করবো, তা আমার বাপের জানাজা আর হইতো না। এই জন্য রাসূল বলতে দেরি হয়েছে, উনি উঠটা দৌড় মারছে। দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে যারে পাইছে হেরেই কইছে যে শোনো আমার আব্বার জানাজাটা কিন্তু রাসূল পড়াবে, এটা প্রচার করে দিছে। গোটা মদিনার আনাসে কানাসে খবর পৌঁছায় দিছে মুহূর্তের ভিতরে যে আব্বার জানাজা পড়াবে রাসূলুল্লাহ। তো যে শুনছে হেউই আশ্চর্য হয়েছে। আর আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হয়েছে সর্বনাশ, সেটা কীভাবে সম্ভব? এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল পড়াবে, কথা কি রাসূল বলছে বলে? যে শুনে সেওই আশ্চর্য, কেউ এটা মেনে নিতে পারতেছে না যে এত বড় একটা ইসলামের শত্রুর জানাজা রাসূল পড়াবে, এটা মেনে নেই কেমনে? খবর পৌঁছতে পৌঁছতে মুনাফিকদের খানেও গিয়ে পড়ছে। 1000 মুনাফিক শুনছে যে রাসূল জানাজা পড়াবে তাদের লিডারের জানাজা। মুনাফিকরা কয় করে সারা জীবন আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, সারা জীবন ইসলামের ক্ষতি করলাম, সেই ইসলামের নবী জানাজা পড়াবে আমাদের নেতার, চল জানাজা দেখে আসে। বলুন তো দেখি জানাজা পড়তে যায় না দেখতে যায়? দেখতে যায়। অন্যদিকে এই খবর গিয়ে হচ্ছে হযরত উমরের খানে। খলিফাতুল মুসলিমিন উমর, নরম না গরম? গরম, সাংঘাতিক গরম। উমর শোনার পরে আর বরদাস্ত করতে পারতেছে না, খুব রাগ হইছে। হযরত উমরের সিদ্ধান্ত হলো কখনোই হতে পারে না টাটকা মুনাফিক জীবনটা ভর ইসলামের ক্ষতি করছে, জীবনটা ভর আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে হতেই পারে না। হযরত উমর জানাজার মাঠে দৌড়াইয়া চলে গেছেন, গিয়া দেখে চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। হযরত উমর ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে ব্যতিক্রম, যে সবাই আসছে একরকম সুরত নিয়ে, আর হযরত উমরের চেহারাটা লাল হয়ে গেছে রাগে, বরদাস্ত করতে পারতেছে না। সব সময় খেয়াল রাখবেন, ইসলামের ক্ষতি হয় আমরা নিজ চোখে দেখতেছি, আমরা বুঝতেছি, এরপর আমাদের মধ্যে দেখবেন অসংখ্য আলেমরা এটা সহ্য করতেছে। আবার কিছু আলেমরা দেখবেন এর প্রতিবাদ করতে গিয়া জেল পর্যন্ত খাটতেছে। সব আলেমরা কি এক? সাহাবীরা তো নিঃসন্দেহে তারা আল্লাহর কাছে কবুলিয়ত, কিন্তু এদের মধ্যে একজন উমর ছিলেন ব্যতিক্রম। এই জন্য উমরের মেজাজ মতে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। উমর আর অন্যান্য সাহাবীর মতো না। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে সব আলেমরা একরকম না, মেজাজ একরকম না। আমাদের সামনে গুনাহ হচ্ছে, আমাদের সামনে ইসলাম বিরোধী কাজ চলতেছে, এরপরও আমরা এগুলো সহ্য করতেছি, দেখার পরও আমরা কিছু বলতেছি না। বললে যদি আবার সাইড দেওয়ালের ভিতরে যেমন লাগে। আবার কিছু আলেমরা তাদের এমন হুঙ্কারে প্রতিবাদ করতে গিয়া বছরের পর বছর দোষ ছাড়া নির্দোষ 3 বছর 4 বছর কারাবন্দী হয়ে থাকতে হয়।
শেষে যখন সাইড দেওয়াল থেকে বাহির হয়, যেই সমস্ত হলুদ মিডিয়ারা বলছিল যে এই সমস্ত অপরাধে তাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, এই হলুদ মিডিয়ারা আবার এখন বলে যে কোনো অপরাধই ছিল না, এগুলা ষড়যন্ত্র ছিল। তো সবার বক্তব্য একরকম হয় না। হযরত উমরের বক্তব্যটা ছিল সবার মধ্যে একটু আলাদা। হযরত উমর গিয়া দেহে সবাই তো আসছে জানাজা পড়বার লিগে, আর উমর গেছে রাসূলকে কিভাবে জানাজার থেকে বিরত করা যায়। এখন রাসূলের কাছে গিয়া ডাইরেক্টর রাসূলকে অর্ডার করতে পারে না, রাসূলের কাছে গিয়া আদেশ করা যায় না, অর্ডার দেওয়া যায় না, এটা আদব। কিন্তু উমর তো ডাইরেক্ট গিয়ে রাসূলকে বলতে পারতেছে না, এখন করতো কি, জানাজা আটকাইব কিভাবে? তখনই হযরত উমর আমার তেলাওয়াতকৃত আয়াতটা বারবার তেলাওয়াত করতে শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। বলুন কোন আয়াত? সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। হযরত উমর রাসূলের চতুর্দিকে ঘুরতেছে আর এই আয়াত পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত ঘুরতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন রাসূলের চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি পড়তেছিল, আল্লাহর নবীর বোঝার আর বাকি নাই। নবীজি বুঝতে পারছে ওমর বারবার আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতগুলি কেন পড়তেছে। আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আয়াত কারিমা হযরত ওমর রাসূলের চতুর্দিকে ঘুরে আর এই আয়াতগুলি যখন পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পেরে বলেন, ওমর রে, এই আয়াত তুমি আমার কান পর্যন্ত বারবার বারবার কেন পড়তেছ? এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিল, আমি নবী যদি মুনাফিকের জন্য একবার নয় গো ৭০ বারও যদি আমি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ আমারে ঘোষণা দিল ৭০ বার দোয়া করলেও মালিক আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। বুঝতে পারছি কেন বারবার বারবার এই আয়াত তুমি আমার কান পর্যন্ত পৌঁছায়া দিচ্ছ, আমার বোঝার বাকি নেই। ওমর রে, তুমি কি বোঝাইতে চাও? হযরত ওমর বলেন, নবী গো, ডাইরেক্ট তো আপনাকে কিছু বলতে পারি না, আপনি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার ভিতরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। যেই লোকটা জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করল, জীবনটা বর ইসলামের ক্ষতি করল, যেই লোকটা আপনাকে মারার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করল, কেমনে গো আপনি নবী তার জানাজা পড়ার জন্য মাঠে আসছেন? আমি ওমর বরদাস্ত করতে পারি না গো নবী, আপনাকে অর্ডার দিতে পারলাম না, এই জন্য আমি কোরআনের আয়াত আপনার কান পর্যন্ত বারবার পৌঁছায়া দিচ্ছি। আগো নবীজি, আপনি এই মুনাফিকের জানাজা পড়ায়েন না গো নবী। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে রব্বে কারীম কোথাও, এই আয়াতের কোথাও তো আল্লাহ একবারও বলে নাই যে আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই আয়াতের মধ্যে কি আছে কোথাও যে জানাজার নামাজ আপনি পড়ায়েন না? এই আয়াতে আল্লাহ বলছেন ৭০ বার দোয়া করলেও আমার মালিক দোয়াটা কবুল করবে না, কিন্তু আমার মালিক একবারের জন্য বলে নাই যে আমি নামাজ পড়াবো না। এ উমর, আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল বল? আমি নবীর ভিতরে এত মায়া
আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়াটা কবুল করবে না। কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, এত দয়া আল্লাহ কেন দিল? আমার মনটা চায় রে, আমার মনটা চায়, আমার মালিক 70 বার বলছে, আমার মনটা চায় আমি 100 বার গুনাহগারের জন্য দোয়া করি। আমার মালিক যদি 100 বার দোয়া করার বরকতে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয়, আমি রাসূল খুশি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এ নবীর কত মায়া দেখছনি। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বলছে দোয়া করলে কবুল হবে না। পয়গম্বর বলে আমার মনটা চায় 70 বার নয় গো, আমার মালিক যদি 100 বার দোয়া করলে কবুল করে, আমি রাসূল আমার উম্মতের জন্য 100 বার দোয়া করতে রাজি। হযরত ওমর চিন্তা করলো কোনো লাভ হবে না, কারণ আয়াতের কোথাও তো নামাজের নিষেধের কথা বলে নাই। নবীর সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। কিন্তু ওমরের মনের মধ্যে বড় কষ্ট। ওমর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারতেছে না। কারণ ওমর তো জানে টাটকা মুনাফিক, হায়রে আমার নবীর বিরুদ্ধে কত না ষড়যন্ত্র করল। এই লোকটা না ইসলামের 12টা বাজাইল, এখন কেমনে গো আমার নবী তার জানাজা পড়াবে? কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। যুবক ভাই, এই জন্য উমরের বিষয়টা ব্যতিক্রম। উমর ছিলেন আলাদা ব্যতিক্রম। যদি নবীর পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহর নবী বলেন উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। মেজাজ ছিল মারাত্মক। ইসলামের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে হযরত ওমর এটা বরদাস্ত করতে পারতো না। যুবক ভাই, হযরত ওমর বরদাস্ত করতে পারল না। নবীর সিদ্ধান্ত হলো জানাজা পড়াবে। কিন্তু হযরত ওমর নবীরে আয়াত শোনাইল বটে, কিন্তু নবী বলল ওমর রে আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নাই। হযরত ওমর দাঁড়ায় আছে, মনটা বেশি ভালো না, আসমানের দিকে বারবার তাকায়। বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর বলতেছিল আল্লাহ দুয়ার কথা নিষেধ করলেন, জানাজার কথাটা নিষেধ করে দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আয়াত নাজিল করে এই মুনাফিকের জানাজা বন্ধ করে দেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। যুবক ভাই, ইসলামের জন্য কত মায়া, ইসলামের জন্য হযরত ওমরের কত মায়া। ওমর ছিল বড় মারাত্মক। ওমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন নবী গো আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন কি বক্তব্য দিবা? বলে দেন আমার অনুমতি। নবী তারে অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো মক্কার লোকেরা কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি ওমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শূন্য ঘর থেকে বাইরেছে। কেডায় রে? ওই কেডারে তোমার বক্তব্য দেয়? ঘর থেকে বাহির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগাই দিছে। ওই সর্বনাশ সর্বনাশ, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন। দোয়া নিষেধ করছেন, এবার নামাজটাও বন্ধ করে দেন গো। আল্লাহর নবী নামাজের জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল
এত বড় মুনাফিকের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে। তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এত বড় মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সমস্ত সাহাবীরা অবাক। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগাইছি কেন জানোস? তোর আব্বারে যেন আমি নবীর মুখের তুতুর বরকতে আল্লাহ মাফ করে দেয়। কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। এখান থেকে আমাদের শিকার আছে, বুঝার আছে। আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব, তখন আপনারা উত্তর দিবেন। সামনে প্রশ্ন আসতেছে। এই ঘটনার থেকে বুঝার আছে, শিকার আছে। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শোনেন। নবীজির মুখের তুতুর দাম আছে না নাই? নবীর মুখের তুতু লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন, আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয়। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল। হযরত ওমর বরদাস্ত করতে পারতেছে না। নবীর যত মায়াই দেখা, ওমর কিন্তু খুশি না। ওমর আরো রাগে লাল হয়। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এ যুবক ভাই, এ নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বাটা সাধারণ নয়। সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া কান্দে আর বলে, সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বাটা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল? বরদাস্ত করতে পারি না। সাহাবীরা গইরাইয়া কান্দে। হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল। কেমনে রে, এত বড় মুনাফিক নবীর মতো একটা পয়গম্বরের জুব্বা একটা মুনাফিকে পাইল, আমি কেমনে বরদাস্ত করি? সাহাবীরাও কান্দে, আমরা জুব্বা পাইলাম না, মুনাফিকে কেমনে জুব্বা পায়? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস নি? তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানোস? আমি এমনি তোর আব্বারে জুব্বা দেই নাই। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, হায় রে, তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই। সাহাবীরা নিজের শরীরের জুব্বাগুলি কুলে সাহাবীদেরকে কাপন পরাইয়া দাফন করতেছে। এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না। আব্দুল্লাহ রে, সেদিন তোর আব্বা চোখ শরমে লজ্জায় নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বাটা দিয়া ঋণ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। একটা মুনাফিকরে নবীর জুব্বা পড়ায়া দিল গো, নবীর জুব্বা পড়ায়া দিল, নবীর জুব্বা পাইল মুনাফিকে। আর নবী বলেন, আমি আমার জুব্বা তোর আব্বারে পড়ায়া দিলাম, আমি তোর আব্বার মুখে তুতুটাও লাগায়া দিলাম। উপস্থিত সাহাবীরা কান্দে, এই দৃশ্য দেখে আফসোস করে। এমনকি হযরত ওমর রাগে রাগান্বিত হইয়া চতুর্দিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, জানাজার নামাজ বন্ধ করে দেন। আল্লাহর হাবিব
সেখানে উপস্থিত 1000 মুনাফিক। 1000 মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে। জানাজা পড়ার জন্য নয় গো, জানাজা দেখার জন্য আসছে। কথা কি বুঝতেছেন? জানাজা দেখার জন্য আসছে। কেন? যেই লোকটার বিরোধিতা জীবনটা বর আমাদের নেতায় করল, যেই লোকটার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় করে গেল, সেই নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমনে পড়াবে, এই দৃশ্যটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসছে জানাজার নামাজটা দেখার জন্য। 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি ছাড়ে আর বলে, কার বিরুদ্ধে এতদিন আমরা অবস্থান নিলাম, কার বিরোধিতা করলাম রে, কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম। যেই লোকটার বিরোধিতা আমরা করলাম জীবনটা বর, আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম। এত বড় দুশ্মনের প্রতি যদি তার এত মায়া হয়, মহব্বত হয়, দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে, তাহলে এই লোকটার বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক বলে, তাকায়া দেখ দুশ্মনের প্রতি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, তার বন্ধু যদি হয়ে যাই, বলো না কতটা মায়া মহব্বত করবে। যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগায়া দে রে, নিজের জামাটা খুলে তারে কাপন পড়ায়া দে। এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম। 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিক দৌড়াইয়া রাসূলের কাছে গেল, গিয়া বলে, গো নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জীবনটা বর আপনি নবীর বিরোধিতা করলাম, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম। এর নেতৃত্ব দিছে যে মারা গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা আজকে মারা গেছে। এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম, মারার জন্য ষড়যন্ত্র করলাম, কিন্তু আজকে আপনার আখলাক আর চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। এমন ভালো মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। আপনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আমরা বুঝতে পারছি, তাই আর ভুলে থাকতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।